বন্ধুরা, আজ আমি আপনাদের প্রভু শ্রীরামের এমন এক ভক্তের কথা বলবো, যার ভক্তিতে প্রসন্ন হয়ে প্রভু শ্রীরামের পরম ভক্ত হনুমান স্বয়ং তার বাড়িতে উপস্থিত হলেন এবং ভক্তের হাতে প্রসাদ খেলেন। বন্ধুরা, এই ঘটনাটি 23শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরের দিন ঘটেছে। আপনারাও জানলে অবাক হবেন। খুবই সুন্দর একটি ঘটনা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যায় যেদিন থেকে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে তারপর থেকেই একের পর এক ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। বন্ধুরা, এবার মন্দিরের দ্বার আটকে দাঁড়ালো একদল হনুমান, ফলে বন্ধ হলো মন্দিরের পুজো। আর তারপর যা হলো সেটা দেখে চমকে গেল সমস্ত ভক্তরা। সমস্ত ঘটনার সাক্ষী রইলেন কিছু ভক্ত। তারা নিজের চোখে দেখলেন এই অদ্ভুত দৃশ্য। তারা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। বন্ধুরা, ঘটনাটি ঘটেছে 23শে জানুয়ারি। এই দিন হঠাৎ একদল হনুমান এসে আটকে দেয় রাম মন্দিরের দ্বার। তখন মন্দিরের পুজো করতে হয়ে যায় অনেকটা দেরি। কিন্তু কেন এত হনুমান এসে রাম মন্দিরের দ্বার আটকে দাঁড়িয়ে পড়ল, সেটা কি জানেন? বন্ধুরা, রাম জন্মভূমি ট্রাস্ট জানায়, মঙ্গলবার সন্ধ্যের সময় যখন রামলালার সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছিল, সেই সময় একটি বানর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং রামলালার মূর্তির সামনে গিয়ে উপস্থিত হয়। গর্ভগৃহে বানরের উপস্থিতির এই ঘটনাটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টুইটারে শেয়ার করেছেন রাম জন্মভূমি ট্রাস্ট। পোস্টে লেখা হয়েছে, মঙ্গলবার বিকেল 5:50 নাগাদ একটি বানর গর্ভগৃহের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করে। এরপর রামলালার মূর্তির সামনে গিয়ে হাজির হয়। তারপর কিছুক্ষণ কাটানোর পর সেখান থেকে চলে যায়। এই দৃশ্য প্রত্যক্ষ করছিলেন মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তরা। এবং তখন মন্দিরে উপস্থিত ছিলেন মুরারি বাবু নামে এক রাম ভক্ত, যার সাথে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছে। বন্ধুরা, 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহা উৎসবের পর 23শে জানুয়ারি যখন রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সকল ভক্তদের জন্য, তখন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে রাম মন্দিরে ভিড় করে একবার রামলালাকে দর্শন করার জন্য। বন্ধুরা, সেদিন প্রায় 4 থেকে 5 লক্ষ ভক্ত উপস্থিত হয়েছিল রাম মন্দিরে। তাদের মধ্যেই ছিলেন মুরারি বাবু, যিনি সকাল থেকে ভক্তদের ভিড়ে দাঁড়িয়ে একবার রামলালাকে দর্শন করার অপেক্ষা করছিলেন। তারপর দীর্ঘ 7 ঘন্টা ভক্তদের ভিড়ে অপেক্ষা করার পর ঠিক সন্ধ্যা আরতির সময় রামলালার দর্শন করেন তিনি। এই সময় একটি বানর হঠাৎ করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সেই বানরটি কিছুক্ষণ শান্ত হয়ে রামলালার মূর্তির সামনে বসে থাকেন এবং সন্ধ্যা আরতি দেখেন। তারপর আরতি শেষ হলে মন্দিরের পূর্ব দিকের গেট দিয়ে চলে যায়। এই দৃশ্য যারা প্রত্যক্ষ করেছিলেন এবং তারা বলেন, হনুমানজি নিজেই রামলালাকে দর্শন করতে এসেছিলেন। তারা সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম, জয় হনুমান ধ্বনি দিতে থাকে। এরপরই ঘটে যায় আরো একটি অবিশ্বাস্য ঘটনা। যখন সন্ধ্যা আরতি সম্পূর্ণ হবার পর মুরারিবাবু হাতে সন্ধ্যা আরতির প্রসাদ পেয়ে তখন তিনি সেই প্রসাদ নিয়ে ভগবান শ্রীরামকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আসলে মুরারিবাবুর নিজের বাড়িতেও রয়েছে একটি রাম মন্দির, আর এই রাম মন্দির আজ থেকে প্রায় 100 বছর আগে নির্মাণ করেছিল তার এক পূর্বপুরুষ। তাই তিনি মনে প্রাণে চেয়েছিলেন রাম মন্দিরের সন্ধ্যারতির পুজো দেখে তবেই নিজের বাড়িতে এসে রামলালার পুজোয় বসবেন। এরপরে তিনি বাড়িতে ফিরে নিজের বৃদ্ধ বাবা মাকে নিয়ে বাড়ির রাম মন্দিরের দিকে রওনা হলেন। আর ঠিক যখন তিনি মন্দিরের সামনে গিয়ে পৌঁছলেন, তখন তারা যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। তারা দেখলেন প্রায় 10 থেকে 12টি বাদর তাদের রাম মন্দিরের দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে মনে হচ্ছিল তারা সেই দরজা যেন আর কিছুতেই ছাড়বে না। তখন মুরারিবাবু কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি অনেক চেষ্টা করলেন বাদরগুলোকে সেখান থেকে সরানোর জন্য, কিন্তু কিছুতেই তারা সেখান থেকে সরল না।
তারা যেন কিছু একটা জিনিসের জন্য সেখানে অপেক্ষা করে বসে আছে। এদিকে মুরারিবাবুর পুজোয় দেরি হয়ে যাচ্ছে। তার মা বাবাও ছিলেন ভগবান শ্রীরামের ভক্ত। তারা বানরগুলিকে মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রাম মন্দির থেকে আনা সন্ধ্যারতির প্রসাদ এনে বানরগুলির কাছে নিয়ে যেতেই সেই বানরগুলি এক এক করে প্রসাদ নিয়ে রাম মন্দিরের দরজা ছেড়ে চলে যেতে লাগলো। এই দৃশ্য দেখে মুরারিবাবু এবং তার পরিবার অবাক হয়ে যায়। এরপর তারা তাদের মন্দিরে সন্ধ্যারতির পুজো শেষ করে। এই ঘটনাটি জানাজানি হবার পর থেকেই গ্রামের সমস্ত মানুষ মুরারিবাবুর বাড়িতে ভিড় করতে থাকে যে হনুমানজি স্বয়ং মুরারিবাবুর বাড়িতে প্রসাদ খেতে এসেছিলেন, রাম মন্দির থেকে নিয়ে আসা পুজোর প্রসাদ গ্রহণ করতে। তবে মুরারিবাবু স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বানরের দলটি তাদের বাড়ির রাম মন্দিরের দরজা আটকে রেখেছিল প্রভু শ্রীরামের প্রসাদ খাওয়ার জন্য। তিনি আরো জানান, একটি ছোট্ট প্রসাদের পাত্র থেকে 12টি বানর এমনভাবে প্রসাদ গ্রহণ করছিল যাতে প্রতিটা বানর প্রসাদ পায়। এরপরে তারা যখন সবাই প্রসাদ পেল তারপরে এক এক করে চলে গেল। তিনি বলেছেন, আসলে তারা এসেছিল প্রভু রামের প্রসাদ খাওয়ার জন্যই। মুরারিবাবু আরো বলেছেন, সেদিন আমার চোখের সামনে যা ঘটেছিল তারপর নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। বন্ধুরা, এই কথাগুলো যখন মুরারিবাবু বলছিল তখন তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছিল। বন্ধুরা, এই হলো প্রভু শ্রীরাম ও তার বানর সেনার লীলা। বন্ধুরা, যখন থেকে রাম মন্দিরের ভূমি পুজো হয়েছে তারপর থেকেই একের পর এক অলৌকিক ঘটনা ঘটেই চলেছে গোটা অযোধ্যা জুড়ে। কখনো শকুনদের দল ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো হনুমানের দল ছুটে বেড়াচ্ছে গোটা অযোধ্যা নগরীতে। রাম ভক্তদের মতে এমন ঘটনা ঘটেছে রামলালা অযোধ্যায় ফিরেছেন বলে। এই ঘটনাটি থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, কোনো ভক্ত যদি ভগবানকে প্রকৃত ভালোবাসে তাহলে ভগবান কোনো না কোনো ভাবে ভক্তের পাশে থাকে। তাই বন্ধুরা, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। ভগবান তার চমৎকার কোনো না কোনো ভাবে ঠিক দেখিয়ে যায়, আমরাই অনেক সময় বুঝতে পারি না। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।